হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমি স্টিল ডায়েরিতে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে হচ্ছে রাখি পূর্ণিমা। তো রাখি পূর্ণিমা উপলক্ষে আমি এখন স্কুল যাচ্ছি। তো স্কুল এখন বেরিয়ে যাচ্ছি। তো সামনেই বর্মশাই ছিল, ওর স্কুল ছুটি, তো ও বাড়িতেই আছে আজকে। তো ও আমাকে আর কি বলছিল যে আমি একটু তোমার সঙ্গে ভিডিও করে নিই, তাই সেটা বলে আর কি এসেছিলো। তাই আমি বলছি এরমভাবে এসো না, তো সেই জন্য জামা পরছিল। তো যাই হোক, তারপর চলে এসছে। তো আমাদের আজকে রাখি পূর্ণিমা উৎসবটি স্কুলে পালন হবে। তো কিভাবে পালন করব সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করব, প্লাস দাদাদেরকে সমস্ত দাদাদেরকে রাখি পরালাম, কিভাবে উৎসবটা কাটালাম সেটা শেয়ার করব। চলো। তো এই দেখো, আমার একটা স্টুডেন্ট আমাকে একটা রাখি পরিয়ে দিয়েছিল। তো এইরকমভাবে অনেক স্টুডেন্টই রাখি পরিয়েছে, অনেকজন রাখি পরিয়েছিল স্কুলে। তো আমরাও স্কুলে আমরা যেহেতু ওটা বোর্ডিংয়ে পড়াই, তো বোর্ডিংয়ে স্নানের ব্যবস্থা, খাওয়া দাওয়ার ব্যবস্থা সমস্তটাই থাকে। সেই জন্য আমরা আয়োজনটা করেছিলাম। স্নান টান করার পর দুপুরবেলায় স্নান করে এসে ফ্রেশ হয়ে আমরা রাখি পূর্ণিমা উৎসবটা পালন করেছিলাম। তো আমরা সমস্ত ম্যাডাম আমরা যে 3 জন থাকি, সেই 3 জন মিলে আমরা সবাই মিলে আর কি চাঁদা তুলিয়ে রাখি কিনেছি, চকলেট কিনেছি, কিনে সমস্ত বাচ্চাদের এরকমভাবে রাখি পরিয়ে দিচ্ছিলাম আর চকলেট দিচ্ছিলাম। তো স্টুডেন্টরাও আমাদেরকে পরিয়ে দিচ্ছিলো। আর আমার হাতটা এই দেখো, ইয়েলো রাখিতে কেমন হাতটা ভরে গিয়েছে, মানে সমস্ত স্টুডেন্টরা পরিয়েছিল দিয়ে হাতটা ভরে গিয়েছিল। তো যাই হোক, আরও হাত ভরে যাবে, কারণ আরও পরের দিনেও রাখি পরাবে আর কি। তো আমাদের স্টুডেন্টদের একটু কিভাবে রাখি পরিয়ে কেমন লাগছে শেয়ার করে নিচ্ছি। তো এই দেখো, সমস্ত স্টুডেন্টদেরকে, এটা 1 থেকে 4 পর্যন্ত এদেরকে শেয়ার করলাম। আর ক্লাস 5 থেকে 8, 5 to 8 ওদেরকেও পড়িয়েছিলাম। তো যাই হোক, ওদেরটা শেয়ার করা হয়নি। তারপর সন্ধ্যাবেলায় চলে এসছে বিদিশা ভাইউকে রাখি পরাবে। তাই আমাদের পুচকু মলয়কে, ভাইপোকে আর কি, মলয় ওর মামার ছেলেকে রাখি পরিয়ে দিয়েছিল, মলয় সোনাকে। তো এই দেখো, বৌদির যেহেতু পরীক্ষা হচ্ছে, তাই বৌদি বাবার বাড়ি এসেছিলো, সেখানে রাখি পরিয়ে দিচ্ছিলো। তো বাবাও গিয়েছিল সেখানে, বাবা মা গিয়েছিল বাবুকে দেখতে। তো সেখানে বাবাকেও বিদিশা রাখি পরিয়ে দিয়েছে। আর এখানে পরি ছিল, পরীকেও পরিয়ে দিচ্ছে। তো আর এখানে বৌদির বাবাকেও পরিয়েছিল রাখি সমস্তটা। তারপর চলে গেছিলাম মায়ের বাড়ি। তো সেখানে জেঠুর ছেলেকে রাখি পরিয়ে দিলাম, বড় দাদাকে। আর আমার দাদা আমারই আসবে, এসে রাখি নেবে। তো আমি এই বাড়িতেই ছিলাম, দাদা চলে গেছিলো। তো এখানে রঞ্জিতদার বাড়ি ঢুকে রঞ্জিতদাকেও রাখি পরিয়ে দিয়েছি। আর এখানে তারপর শ্বশুরবাড়ি ঢুকেছিলাম, বিদিশা ওর ঠাকুরদাকে রাখি পরিয়েছিল। তারপর আমাদের এই বাড়ির পাশে দোকানে এই সমস্ত দাদাদেরকে রাখি পরিয়েছিলাম, মিষ্টি খাওয়ানো হয়েছিল। এরকমভাবেই আর কি। দেখো, অনেক দাদা ছিল, 5টা 6টা দাদাকে রাখি পরিয়েছিলাম, একটা ভাইকে রাখি পরিয়েছিলাম। এরই মধ্যে দাদা ওয়েট করছে বাড়িতে, তো দাদাকে বাড়ি এসে রাখি পরিয়ে দিয়েছি। তো এইভাবে দাদাকে রাখি পরিয়েছিলাম। এখানে রানাকে ডেকে নিয়েছিলাম, রানাকেও পরিয়ে দিয়েছিলাম। তারপর আমরা চলে গেছিলাম মামার বাড়ি। তো বিদিশা আমার মামাকে রাখি পরিয়ে দিয়েছিল, আর আমি আমার মামার ছেলে ভাইউকে আর কি রাখি পরিয়ে দিয়েছি, আমার ভাইকে, ছোটো ভাইকে। তাছাড়া দাদুকেও রাখি পরিয়েছিলাম। তারপর রাখি টাখি পরানোর পর দিদা মামি একটু খাবারের আয়োজন করেছিল, সেটা খেয়ে দিয়ে বাড়ি চলেছিলাম। তো এই ছিল রাখি পূর্ণিমার দিনের ভিডিও। আর এটা ছিল, খাওয়া দাওয়াটা ছিল পরের দিন। তো পরের দিন আয়োজন করেছিলাম সমস্ত দাদা ভাইদেরকে খাওয়ানোর জন্যে। তো একটু পিকনিকের মতো করেছিলাম। তো আমাদের বাড়ির পাশেই দোকানে আর কি, লালটুদার দোকানে, যেখানে সবাইকে রাখি পরিয়েছিলাম, সেখানে করা হয়েছিল। আর এখানে আমি দাঁড়িয়েছিলাম। তো এই ছিল পিকনিকের পর্বটা। তো সেটাও খুব ভালোভাবে কেটেছিল। আর এই ছিল রাখি পূর্ণিমার রাখি পরানো এবং খাওয়া দাওয়ার পুরো ব্লগ। তো আজকে এই পর্যন্তই। পরবর্তী নেক্সট ভিডিও আবার তোমাদেরকে সঙ্গে করে আসছি। তো ততক্ষণ পর্যন্ত টাটা, বাই, আবার পরে দেখা হচ্ছে।